কর্মচারী ছুরিকাঘাতে নিহত কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার দাফন সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার ৫ জোহর কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ নামাজের জানাজা অনুষ্ঠিত। জানাজায় কুষ্টিয়া ৩ সদর আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আমির হামজা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ রসুলুল্লাহ, উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়াকুব আলী সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, পরিবার সদস্য এবং সাধারণ মানুষ অংশ নেন। এই সময় হত্যাকাণ্ডের কঠোর বিচারের দাবি করেন সবাই। জানাজা শেষে বিকেল ৩টায় কুষ্টিয়া পৌর গোরস্থানে আসমা সাদিয়া রুনার দাফন সম্পন্ন করা হয়। এর আগে সকালে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গ থেকে নিহত আসমা সাদিয়া রুনার ময়না তদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। অন্যদিকে সকালে আসমা সাদিয়া রুনার নিহতের ঘটনায় ঘাতক কর্মচারী ফজলুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের সাবেক সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমানের নামে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় অভিযোগ দায়ের করেন নিহতের স্বামী মোহাম্মদ ইমতিয়াজ সুলতান। বিষয়টি নিশ্চিত করে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা জানান, আজ সকালে নিহত আসমা সাদিয়া রুনার স্বামী মোহাম্মদ ইমতিয়াজ সুলতান ৪ জনকে আসামি করে একটি অভিযোগ দিয়েছেন। মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে। নিহত আসমা সাদিয়া রুনা কুষ্টিয়ার সরকারি কলেজ মোড়ে বসবাস করতেন। তিনি ৩ মেয়ে ও ১ ছেলে, মোট ৪ সন্তানের জননী। গতকাল বুধবার ৪ঠা মার্চ বিকেলে আনুমানিক ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে সমাজ কল্যাণ বিভাগের নিজ কক্ষে বসে থাকা অবস্থায় ছুরিকাঘাত করে তাকে হত্যা করে ঘাতক ইবির কর্মচারী ফজলুর রহমান নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ফজলুর রহমান বর্তমানে কুষ্টিয়া ২৮ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের এমন একজন শিক্ষিকা মারা গেছেন, তার সম্পর্কে যদি বলতে হয় তাহলে বাক্য রুদ্ধ হয়ে যায়। আমি বারবার কালকে সাংবাদিকরা আমাকে প্রশ্ন করছিল, তখন এই আসমা সাদিয়া রুনা এমন একজন শিক্ষিকা, আমি ভাইস চ্যান্সেলর হওয়ার পরের থেকে আমার সাথে আমার প্রভাইস চ্যান্সেলর আছেন, তার মতো বিনয়ী মানুষ আমি আমার চোখে খুব কম দেখেছি। কালকে যখন ঘটনাটা ঘটে আমি দ্রুত খবর পেয়ে জায়গায় যে আমি স্তম্ভিত, যে আমি আর কিছুই বলতে পারছিলাম না। এরকম মর্মন্তুদ ঘটনা আমার জীবনে আমি কোনো শিক্ষা প্রতিষ্ঠান দেখিনি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, সকল শিক্ষক, ছাত্র সমাজ আজকে শোকাভিভূত। আমরা তার শোক, আল্লাহ তার পরিবার যে শোকাভিভূত, আল্লাহর কাছে কামনা করব তার পরিবারকে যেন শোক পর তৌফিক দান করেন।